নমস্কার, আমার সংসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার। আজকে আমরা সকাল থেকে আমাদের ব্লগটা শুরু করলাম। মোটামুটি সকাল 7টা মতো বাজে, এখন 6টা-7টা মতো। এই যে বাইরে সূর্য উঠে পড়েছে, আমরাও উঠে পড়েছি। আজ একটু তাড়াতাড়ি ওঠার কারণ নীলের স্কুল নয়, আজ তাড়াতাড়ি ওঠার কারণ আমরা একটা জায়গায় ইনভিটেশনে যাব। একদম ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে একদম রাস্তা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে। এই দেখো, আমরা একদম মুখে মাস্ক পরে রেডি হয়ে আর্মির মতো সেজে বেরিয়ে পড়েছি। তো আমরা তো ব্রেকফাস্ট করেছি, কিন্তু যে আমাদের নিয়ে যাবে তাকে তো কিছু খাওয়াতে হবে, তারও তো কিছু খাওয়ার দরকার। তো তাকে পেট পূরণ করার জন্য, মানে ব্রেকফাস্ট করানোর জন্য এখানে আনা হয়েছে। বুঝতেই পারছো কী জন্য এসেছি। তো তাকে খাইয়ে নিই, তারপর যাওয়া যাবে। ইনভিটেশনটা হচ্ছে আমাদের ওই সাইডে, পাণ্ডবেশ্বর সাইডে কেন্দ্রা গ্রামে, যেটা আমার মামার মেয়ে মেঘা, মানে নীলবাবুর, মেঘা মিমির বিবাহিত জীবন 1 বছর পূর্ণ হলো, তার জন্য শ্বশুরবাড়ি থেকে একটা ইনভিটেশন রেখেছে। তো আমরা এখান থেকে সোজা যাব আমাদের খোট্টাডি গ্রাম, সেখান থেকে কেন্দ্রা। তো এত সকাল সকাল বেরোচ্ছি তার কারণ রোদটা গায়ে লাগবে না, কারণ তাছাড়া রোদে তো আমরা পাঁপড় ভাজা হয়ে যাব। তো তার জন্য আর কি আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে রোদটা খুব জোর পড়ার আগেই আমরা ওখানে ঢুকে যাই। দুর্গাপুরের সকালটা কিন্তু লাগছিল বেশ। এখনও দুর্গাপুরের মধ্যে আছি, বেরোতে পারিনি। এই দেখো, সব ভেজিটেবল নিয়ে সব হাটের পথে রওনা হচ্ছে। এতটাই সকাল। এই যে কেউ আলু নিয়ে যাচ্ছে, কেউ শাকসবজি নিয়ে যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু, হ্যাঁ, এটা ওয়াটারমেলন, তরমুজ নিয়ে যাচ্ছে। তো সব হাটের দিকে যাচ্ছে, ওখানে গিয়ে তারা তাদের রুজি রোজগার বিক্রি বার্তা করবেন। তবে তেনারা তাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করছি। এই যে এই রটারিটা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো, অ্যাবাকাস সেন্টারে যাওয়ার সময় অনেকবার এই রটারিটা তোমাদেরকে দেখিয়েছি। তার মানে আমি দুর্গাপুর থেকে বেরোনোর রাস্তা ধরে পেরেছি। এটা সোজা আমরা চলে যাব, তারপর পেয়ে যাব সবুজনগরের পর আস্তে আস্তে ইচ্ছাপুর, ঝাঁঝরা, তারপর আমাদের পাণ্ডবেশ্বর পেরিয়ে খোট্টাডি। তারপর খোট্টাডিতে তো আমাদের নীলবাবুর মামার বাড়ি, সেখান থেকে আবার কেন্দ্রা, যেটা নীলবাবুর মেঘা মিমির শ্বশুর বাড়ি, মানে মেঘা মিমির বাড়ি, যেখানে আমাদের ইনভিটেশন আছে। এই দেখো, আমরা কিন্তু সবুজনগরের রাস্তাটা ধরে ফেলেছি। তবে এরকম সকালবেলা মনোরম ঠান্ডা পরিবেশে দুদিকে যদি গাছ থাকে, মাঝে রাস্তা, সত্যি খুব ভালো লাগে। তবে দুর্গাপুরের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে দুদিকে এত গাছ। এটা কিন্তু নীলও খুব ইন্টারেস্ট হয় এরকম গাছ দেখতে, মানে এত এত প্রকৃতি। বাচ্চাদের তো এটাই বলুন ভালো লাগার জিনিস, যে একটু নেচার দেখবে, একটু পশু পাখি। তো এই সবুজনগর পেরিয়ে ভিডিও তো রাস্তায় এতটা কন্টিনিউ করা যায় না, একদম আমাদের পাণ্ডবেশ্বরের কাছে এসে ভিডিওটা আবার স্টার্ট করেছি। একটা ট্রেন দেখতে পেলাম, মালগাড়ি, সেটাও নীলবাবু বলছে, দেখো দেখো মামুনি, মালগাড়ি যাচ্ছে, এটা একটু ক্যাপচার করে নাও। তো আমি একটু ফাঁকে ফাঁকে ক্যাপচার করে নিলাম। তো রাস্তা তো খুবই খারাপ এইখানটা, একটু বড় বড় গাড়িগুলো তো পেরোয়, তো একটু অসুবিধে হচ্ছিল, যেহেতু রাস্তার মাঝে মোবাইল ধরে ভিডিও করাটাও তো খুব একটা সুবিধের না। তো একটা প্লেন রাস্তা হলে ভালো হয়। এই যে আমাদের পাণ্ডবেশ্বরের রোডে উঠে পড়েছি, এবার টুকটুক করে এগিয়ে যাচ্ছি আমাদের খোট্টাডির পথে। একটু পরে ঢুকে যাব সেই রাস্তার মধ্যে। এই যে ব্রিজটা পেরিয়ে গেলাম। চলো, এই যে আমাদের গ্রাম, সুন্দর গ্রাম। অনেক দিন পরে এসে এখানে পা দিলাম। নীলবাবু তো প্রচণ্ড এক্সাইটেড, তার দিদুন দেখতে পাবে, তার মিমি দেখতে পাবে, তার কাকিমা মানে আমার কাকিমা, ওর ছোট দিদা, কিন্তু ও বলে না, ও কাকিমাই বলে। আমার কাকিমাও তাতেই খুব খুশি, আমার কাকিমা বলে। ওই দেখো, কাকিমা ডাক পেরেছে আর ও দরজা খুলতে ব্যস্ত। এই দেখো, দুজনের দেখা হয়ে গেছে, ও তো খুব খুশি। ও যেহেতু কাকিমাকে খুব ভালোবাসে, কাকিমাও ওকে খুব ভালোবাসে। তারপর আমরা চলে এসেছি কেন্দ্রা। এই যে মেঘার বাড়ি, মেঘা আমাদেরকে জল দিচ্ছে একদম। তারপরে একটু উপরে গেলাম, গিয়ে দেখি এই একটা বাবু, নীলের মতো একটা দুষ্টু চঞ্চল কিউট সুইট বাবু, যেটা নীলের মামু হয়। এটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে। সেই মাসিও আমার থেকে খুব একটা বড় না, 2-1 বছরের বড়। আমাদের বিয়েটাও একটু আপ ডাউন করে হয়েছে, 2 মাস 3 মাস সামনে পেছনে। তো বাচ্চাটাও সেরকম, ওরাও হয়েছে ওরকম করে সামনে পেছনে। তো নীল আগে হয়েছে, তারপর রূপ হয়েছে, ওর নাম রূপ, আমি রূপ বলে ডাকি, ওর ভালো নাম সাগনিক।
তো ও কিন্তু অ্যাবাকাস সেন্টারে অ্যাবাকাস শিখতে যায় এই ছোট্ট বয়স থেকে। ওর বয়স কিন্তু মাত্র 4 বছর। তো নীলও গিয়ে পরে ওখানে একটা ছোট্ট মতো বন্ধু পেয়ে গেছে। এই যে দেখছো মেঘার রুমটা ওরা পুরো বুক করে ফেলেছে। নীলের যেরকম ওর দাদানের কাছে সমস্ত আবদার পূরণ করে, রূপও কিন্তু ওর দাদানের কাছে সমস্ত আবদার পূরণ করে। একই সম্পর্ক, নীলের যেরকম ও দাদানের সাথে মারপিট, ঝগড়াঝাঁটি, দুষ্টুপনা সব কিছু করে, ও করে। ওর যে ও দাদান ওর পাশেই বসে রয়েছে, যেটা আমার ছোট দাদু, আমার মামার বাড়ির ছোট দাদু, ওর সেটা দাদান। যেহেতু ওই যে বললাম আমার মায়ের ছোটো বোন মানে ছোটো মাসি, আমার মায়ের কাকুর মেয়ে হচ্ছে আমার মাসি, তার ছেলে হচ্ছে রূপ। তো আমার তো ছোট্ট ভাই একটা, খুব কিউট ভাই, ও কিন্তু নীলের বাপিকে খুব ভয় পায়, জানি না কেন। এই যে দেখছো দেখছো দুষ্টুমি, কিন্তু এগুলো দেখতে খুব মিষ্টি লাগে। যে এইগুলো দুষ্টুমিটাই সবাইকে, কে কোন দাদু পায় বলো এই দুষ্টুমিটা, এটা নিয়েই তো দাদু ঠাম্মাদের জীবন, যে নাতি নাতনিরা একটু দুষ্টুমি করবে, একটু মারামারি করবে, ভালোও লাগে এগুলো বেশ। আমার বাবাকে এত নীল মারে, তবুও বাবা আমার নীলকে খুব ভালোবাসে। সমস্ত দাদুই তাই, ওর মামা বাড়ির দাদু, ওর বাড়ির দাদু, সবাই তাই। এই যে আমার বোন পিউ, নীলের মিমি, এটা আমার নিজের বোন, মানে নীলের নিজের মিমি একদম। তো সে একটু রূপকে করে নিয়ে নিচ্ছে ওর ভাইকে, আর ওই যে বাই করছে ওটা রূপের মা, সবুজ শাড়ি আর হলুদ শাড়িটা রূপের মিমি, রূপের বড় মিমি। এই যে নীল আর রূপ দুজনে একটু খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। ওরা এখন ওই প্যারেড করছে 1 2 1 2 3 এইভাবে। তারপর ওই যে দেখছো ওই যে মস্তানটা দেখছো, 4 বছরের ছেলে, বুদ্ধি দেখছো, এখনকার ছেলেগুলোকে কিছু বলতে হবে না, হয়ে গেছে। অনেকগুলো বাচ্চা হলে যা হয়, ওদের নিজের নিজের ছোটো ছোটো গল্প, ছোটো ছোটো কারুকার্য, ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো সবারই সামনে তুলে ধরছে ওরা। আমার তো বেশ লাগছিলো দেখতে, তোমাদের কার কেমন লাগছিলো একটু জানিও, হ্যাঁ। তো ওই দেখছো ওরা ব্যায়াম করছে, এই যে এই জিনিসটা, এই দেখো কত সুন্দর করছে, দেখো ওদের ওই খেলনাগুলোই তো ভালো লাগে। দেখো একজনও কিন্তু মোবাইল দেখেনি, কিন্তু বাচ্চারা একা থাকলে কী আর করবে বলো, মোবাইল নিয়ে বসে থাকে। এই যে দুজন পেয়েছে, ও তো সঙ্গী পায় না, ও বাচ্চা বলতে ও বাড়িতে একা আর নীলও একা, দুজনে বেশ বন্ধু হয়ে গেছে। তো ওইখান থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে এসেছিলাম খোট্টাডি, তারপরে এই যে দুর্গাপুরে এসে চলে এসেছি। ভিডিওটা আর কন্টিনিউ করিনি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো থাক, এবার আমরা একটু শুয়ে পড়ি, তোমরাও একটু শুয়ে পড়ো। এখানে আমি ব্লগটা শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।